হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী চলে এসেছি আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর পরের ভিডিওতে। পরের টপিক হচ্ছে আমাদের রিং কাউন্টার। রিং কাউন্টার এই শব্দটাতে আমরা কি বুঝতে পারছি? রিং এর মতো হচ্ছে। রিং মানে কি হয়? এরকম, মানে যেখানে আমরা স্টার্ট করেছিলাম সেখানেই ফেরত চলে আসি, তাই তো? সেটাকেই বলে, মানে স্টার্ট অ্যান্ড এন্ড স্টেটটা সমান হবে এবং সেই জায়গাটাতে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই একটা টাইম পরে সেখানে গিয়ে আবার ফেরত চলে আসবো, সেই জিনিসটাকেই আমরা বলি রিং, তাই তো? আচ্ছা, এবার রিং কাউন্টার জিনিসটা আমরা কিভাবে দেখাতে পারি, কিভাবে ড্র করতে পারি? রিং কাউন্টার জেনারেলি আমরা ডি বা জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করি, কিন্তু জেনারেলি সব থেকে বেশি যেটা করা হয় সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ ইউজ। আচ্ছা, এখানে আমি 4 বিট ডি ফ্লিপ ফ্লপ নিচ্ছি, 4 বিট, তাহলে চারটে। এটা সিনক্রোনাস কাউন্টারের মধ্যে পড়ে, তো তার মানে কি হবে? একটা কমন ক্লক হবে। ক্লক, ঠিক আছে? আচ্ছা, D0, D1, D2, D3, Q3 বার, Q3, Q2, Q2 বার, Q1, Q1 বার, Q0, Q0 বার, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব? Q3 D2 এর সাথে কানেক্টেড হবে, Q2 D1 এর সাথে, Q1 D0 এর সাথে, আর Q0 কি হয়ে যাবে? এই গিয়ে D3 এর সাথে কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি হলো? এটা তো পুরো একটা রিং এর মতোই দেখতে হলো। Q3 D2, Q2 D1, Q1 D0, Q0 আবার D3 তে গিয়ে ফেরত চলে এলো। তার মানে এটা কি পুরো দেখতে কিন্তু একটা রিং এর মতন হয়ে গেল, তাই না? ঠিক আছে, তার মানে কি হচ্ছে দেখো, Q3 কার উপর ডিপেন্ডেন্ট? D3 এর উপর, তাই না? আর Q3 এর উপর কে ডিপেন্ডেন্ট? D2, তাই তো? সেম ভাবে Q2 এর উপর কে ডিপেন্ড করে আছে? D1, আর Q2 এর ভ্যালু কার উপর ডিপেন্ডেন্ট? D2। তার মানে এরকম হচ্ছে যে, মানে এই যে যেটাই Q3 সেটা কিন্তু D2 তে চলে যাচ্ছে, আবার D2 তে যেটা আসছে সেটা Q2 তে চলে যাচ্ছে, তাই না? যদি এখানে এটা হয় 0, যদি Q3 হয় 0, তাহলে 0টা D2 ও 0 হয়ে যাবে। এবার D2 যদি 0 হয় তার মানে Q2 ও কিন্তু এখানে 0ই হয়ে যাবে, আবার এটা কিন্তু এভাবে পাস হতে থাকবে, তাই না? তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি D0, D1, D2, D3, এটা এখানে পাস হতে থাকবে, তাই তো? কারণ এটা 0 হলে এটা আবার 0 তে চলে আসবে, এখান থেকে আবার 0, এখান থেকে 0, এই 0টা এখানে হতে হতে আবার এখানে গিয়ে 0 চলে আসলো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি চারটেই 0 থাকে এটা কিন্তু সব সময় 0 0 0 0 তেই ঘুরতে থাকবে, অন্য কিছু চেঞ্জ কিছু হবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করি? ফার্স্ট এরটাকে 1 করে দিই, এটাকে আমি 1 করে দিচ্ছি, তাহলে আমার বুঝতে সুবিধে হবে, তাই তো? 1, বাকি তিনটে 0 থাকলো, তাহলে কি হবে? প্রথম ক্লক পাস যখন অ্যাপ্লাই হবে তাহলে 1টা, এই 1টা D3 এরটা কোথায় চলে আসবে? D2 তে চলে আসবে। এই D2 এর 0টা কোথায় চলে আসবে? D1 এ চলে আসবে। D1 এর 0টা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে, তাই তো? আর এই যে লাস্টের 0টা সেটা রিং এর মতন হয়ে তার মানে এখানে চলে আসবে, মানে এখানে 0 হয়ে যাবে। তাহলে দেখো 0 1 0 0 হয়ে গেল।
নেক্সট ক্লক প্লাস যখন হবে তখন আবার ঠিক একইভাবে চলবে। জিরোটা এখানে চলে আসলো, এই ওয়ানটা এখানে চলে আসলো, এই জিরোটা এখানে চলে আসলো, এই যে জিরোটা রয়ে গেল সেটা চলে আসলো এইখানে। এই সরি, এটা ছিল 1, এই জিরোটা এখানে হ্যাঁ চলে আসলো, ঠিক আছে। আবার এই জিরোটা আমার এখানে চলে আসলো, এই জিরোটা এখানে চলে আসলো, এই 1টা এখানে চলে আসলো, এই জিরোটা বাকি রয়ে গেছে, এই জিরোটা এখানে চলে আসবে, মানে এই চলে আসলো। 0 0 0 1 চলে আসলো, তাই তো। আবার একটা ক্লক পাস যাচ্ছি, 0 এখানে চলে আসলো, এই জিরোটা এখানে, এই জিরোটা এখানে, এই যে 1টা সেটা ঘুরে এখানে চলে আসলো, ফার্স্টে চলে আসলো। তাহলে কি, এই দেখো এই 1 0 0 0 দিয়ে শুরু হয়েছিল, 1 0 0 0 তেই শেষ হলো। কটা ক্লক পালসের পরে? 4টে, 1 2 3 4। তার মানে কি 4টে ক্লক পালসের পরে আমি প্রথমে যেখানে ছিলাম ঠিক সেখানেই ঘুরে আবার ব্যাক করে চলে আসলাম। তার মানে নাম্বার অফ ইউজেবল ক্লক পালসেস কটা হচ্ছে? 4। কটা নাম্বার অফ ফ্লিপ ফ্লপ নিয়েছিলাম বা কত বিটের ফ্লিপ ফ্লপ কাউন্টার নিয়েছিলাম? 4 বিটের। তার মানে কি হচ্ছে, নাম্বার অফ ক্লক পালস হবে n, তার মানে মড n ভ্যালু হয়ে যাবে আমার এটা। এখানে কিচ্ছু হচ্ছে না, জাস্ট জিনিসটা শিফট হচ্ছে। 1 এ এই 1টা এখানে চলে এলো, এই জিরোটা এখানে, এই জিরোটা এখানে, এই জিরোটা ঘুরে এখানে চলে আসলো। আবার পরেরটায় আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এই জিরোটা এখানে, এই 1টা এখানে, এইটা এখানে, এই জিরোটা আবার এখানে চলে আসলো, এই জিরোটা এখানে, এই জিরোটা এখানে, এই 1টা এখানে, এই জিরোটা আবার এখানে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এই জিরোটা এখানে, এই জিরোটা এখানে, এই জিরোটা এখানে, এই 1টা আবার এখানে চলে আসলো, ঠিক আছে। তার মানে কি 4টে ক্লক পালস পরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রথমে যে স্টেটে ছিলাম আবার আমরা সেই স্টেটেই চলে আসছি। তো এই হচ্ছে কিন্তু আমাদের রিং কাউন্টার। আশা করি বোঝা গেছে। চলে যাব পরের ভিডিওতে।